এটা কি কখনো তোমার সাথে হয়েছে? তুমি সকালে ঘুম থেকে উঠলে গলা শুকিয়ে আসছে, চোখ জ্বালাপোড়া করছে, আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি ভাবছো আমি কি অসুস্থ? না, তুমি হয়তো অসুস্থ নও, কিন্তু তোমার চারপাশের বাতাস এতটাই বিষাক্ত যে প্রতিদিন একটু, একটু করে তা তোমার শরীরকে নিঃশেষ করে দিচ্ছে। ঢাকার বাতাসে শ্বাস নেওয়া মানেই যেন ধোঁয়ার আস্তরণ গিলে ফেলা। তুমি কি জানো প্রতিদিন আমরা এমন কিছু নিঃশ্বাস নিচ্ছি যা আমাদের ফুসফুস ধ্বংস করে ফেলছে, কিন্তু আসল জিনিসটা এখনো বাকি। এটি শুধুমাত্র আজকের সমস্যা নয়, এটি আমাদের ভবিষ্যতেরও সবচেয়ে বড় সংকট হতে চলেছে। কিভাবে? এই গল্পটি যদি তুমি মিস করতে না চাও, অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকো। তো চলো শুরু করি। ধরো, তোমার ১০ বছরের ছোট ভাই প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। তার হাতে ব্যাগ, কাঁধে বোঝা, কিন্তু সবচেয়ে বড় বোঝা সে বহন করছে তা হচ্ছে দূষিত বাতাস। তুমি জানো কি, সে প্রতিদিন এমন বায়ু গ্রহণ করছে যা তার ফুসফুসকে ধ্বংস করে ফেলছে। সে জানে না, কিন্তু তুমি কি জানো? আর সবচেয়ে বড় সত্য, আমরা সবাই জানি, প্রতিদিন সকালে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ বের হয়। তারা জানে না যে এই রাস্তাগুলো শুধু তাদের গন্তব্য নয়, এটা এক ধরনের স্লো পয়জনিং চেম্বার। আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদের জীবন থেকে একটু একটুখানি করে কেড়ে নিচ্ছে আমাদের জীবনের প্রদীপ। কিন্তু এই দূষণের কারণ কি? কেন ঢাকার বাতাস এমন বিষাক্ত? শিল্প ও কলকারখানা। ঢাকার আশেপাশে ১,০০০-এরও বেশি ইটভাটা প্রতিদিন টনকে টন ধোঁয়া উৎপন্ন করে, যা বাতাসের বিশুদ্ধতাকে নষ্ট করে ফেলে। যানবাহনের ধোঁয়া। প্রতি বছর শহরে গাড়ির সংখ্যা বাড়ছে। পুরনো ডিজেল চালিত যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া সবচেয়ে ক্ষতিকর। নির্মাণ কাজের ধুলো। প্রতিদিন ঢাকায় অসংখ্য পরিমাণ নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, যা বাতাসে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে। আবর্জনা পোড়ানো। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্লাস্টিক সহ অন্যান্য অনেক বর্জ্য পোড়ানো হচ্ছে, যা বিষাক্ত গ্যাস তৈরি করছে এবং তা আমাদের বাতাসে ছড়িয়ে পড়ছে। রাহাতের গল্প কি তোমরা জানো? সে ঢাকার মোহাম্মদপুরে থাকে। তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়ার, কিন্তু প্রতিদিন সকালে স্কুলে যেতে গিয়ে সে একটা যুদ্ধের সম্মুখীন হয়। না, এটা কোনো পরীক্ষা বা হোমওয়ার্কের যুদ্ধ নয়, এটা তার ফুসফুসের যুদ্ধ। প্রতিদিন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির ধোঁয়া, নির্মাণাধীন ভবনের ধুলাবালি আর রাস্তার আশেপাশে জ্বালানো আবর্জনার ধোঁয়া তাকে শ্বাস নিতে দেয় না। কিছুদিন আগেই সে রাতে ঘুমানোর সময় কাশতে কাশতে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তখন ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বললেন, ধুলো আর দূষণের জন্য ওর অ্যাজমার সমস্যা আরও বেড়ে গিয়েছে। এখন রাহাতের মা প্রতিদিন দুশ্চিন্তায় থাকেন, আমার ছেলে কি সত্যি বড় হয়ে ডাক্তার হতে পারবে, নাকি তার স্বপ্ন ধোঁয়াশার মতো মিশে যাবে এই বিষাক্ত বাতাসে। রাহাতের গল্প শুধু তার একার নয়। ঢাকায় প্রতি ৩ জনের মধ্যে একজন শিশু শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। গবেষণায় দেখা গেছে বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫ বছর কমে গেছে, আর ঢাকায় ৮ বছর। ভাবো, যদি আমাদের বাতাস বিশুদ্ধ থাকতো, তাহলে আমাদের জীবনের এই সুস্থ সময়টুকু আরও কত বাড়তে পারত। হায়াত, মৃত্যু এগুলো তো নির্ধারিত, কিন্তু সুস্থতা অসুস্থতা আমাদের চলাফেরা, আমাদের পরিবেশ, আমাদের লাইফস্টাইলের উপর নির্ভর করে। ২০১৯ সালে দূষণের কারণে বাংলাদেশে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল $১১ বিলিয়ন, যা আমাদের মোট জিডিপির ৪.৪%। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হাজার হাজার মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যৎ হারানোর বাস্তব চিত্র। আমরা কি করতে পারি এখন? এটাই কি শেষ বন্ধুরা? একদমই নয়। সরকার অনেক ধরনের নিয়ম কানুন এবং সিস্টেম ইমপ্লিমেন্টের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করতে পারেন। পাশাপাশি আমাদেরও বেশ কিছু করণীয় রয়েছে। সরকার কঠোর নিয়ম প্রয়োগ করতে পারে, পরিষ্কার জ্বালানি, কঠোর নির্গমন আইন এবং গণপরিবহনের উন্নতি। আমরা নাগরিকরাও দায়িত্ব নিতে পারি। পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে, আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে এবং অনেক বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। কারণ ঢাকায় আপনারা দেখেছেন যে গাছের পরিমাণ একদমই কমে গিয়েছে। সো আমাদের বারান্দায়, আমাদের ছাদগুলোতে গাছ দিয়ে ভরে ফেলতে হবে। তাহলে আমাদের পরিবেশের
এই বায়ু দূষণ কিছুটা হলেও কমে আসবে। বড় বড় শহরগুলো দেখিয়ে দিয়েছে, বেইজিং, লস অ্যাঞ্জেলস, এমনকি দিল্লিও দূষণ কমাতে কার্যকরী অনেক অনেক পদক্ষেপ নিচ্ছে। তাহলে আমরা কেন পারবো না? ঢাকার বাতাসের এই ধোঁয়া আমাদের ভবিষ্যৎ ঢেকে দিতে পারে। কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে আবারও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবো। আজকের শিশুরা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে, সেটা নিশ্চিত করা কিন্তু আমাদেরই দায়িত্ব। তাহলে বন্ধুরা, এবার কি আমরা দায়িত্ব নেব আমাদের সন্তানদের জন্য, আমাদের শহরের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য?